আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এনএসআই ফিল্ড স্টাফ নিয়োগ প্রস্তুতি 2025-এর এখন হচ্ছে আমরা বিজ্ঞান প্লাস আইসিটি নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে গণিত, বাংলা এবং হচ্ছে ইংরেজি, মানে ইংরেজি এই সাবজেক্টগুলোর হচ্ছে সাজেশন প্লাস হচ্ছে কি প্রিভিয়াস কোশ্চেনগুলো বিশ্লেষণ করে বেশ কিছু ক্লাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। বিগত কয়েকটা প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেল আমাদের বিজ্ঞান প্লাস আইসিটি থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আসে। তার মানে আমাদের এই বিজ্ঞান আর আইসিটি সাবজেক্টটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আমরা যদি 2023-এ যে ফিল্ড স্টাফ নিয়োগ পরীক্ষাটা হয়েছিল সেখানে এমসিকিউ আসছিল কয়টা? এমসিকিউ আসছিল হচ্ছে মোট 80টা। অনেকবার বলছি আমি, এমসিকিউ আসছিল মোট কয়টা? 80টা, যার মধ্যে বিজ্ঞান থেকে আসছিল 7টা প্রশ্ন। বিজ্ঞান থেকে 7টা প্রশ্ন আসছিল এবং হচ্ছে আইসিটি থেকে আইসিটি থেকে কোশ্চেন আসছিল 4টা। মানে এই দুইটা সাবজেক্ট থেকে কোশ্চেন আসছিল কয়টা? মোট 11টা। এই 80টা এমসিকিউর মধ্যে কিন্তু 11টা এমসিকিউ আসছিল হচ্ছে বিজ্ঞান প্লাস আইসিটি থেকে। তো ফার্স্টে হচ্ছে আমরা আইসিটি থেকে যে 4টা কোশ্চেন আসছিল সেগুলো নিয়ে আলোচনা করি। তো এগুলা কিন্তু এমসিকিউ আকারে আসছিল, আমি শর্ট কোশ্চেন আকারে লিখছি। তো এখানে ফার্স্টে আসছিল কি, জিপিএস এর পূর্ণরূপ কি, জিপিএস এর পূর্ণরূপ কি, তারপরে র্যাম কি, র্যাম, তারপর হচ্ছে ল্যান, এলএএন, ল্যান কি, ওয়াইফাই এর পূর্ণরূপ কি। তো এখন হচ্ছে দেখে নিই আমরা বিজ্ঞান থেকে কোন টাইপের 7টা কোশ্চেন আসছিল। আহ, এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসছিল, আমি একটু শর্টকাটে লিখছি। যাই হোক, তো 1 নম্বরে আসছিল হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি। এর উত্তর হবে হচ্ছে কি মিথেন। তারপর হচ্ছে কোনটি ক্ষুদ্রতম জলজ উদ্ভিদ। তো আমাদের জলজ উদ্ভিদগুলো হচ্ছে 4টা অপশন দেওয়া ছিল, এখানে 4টা থেকে কোনটা হবে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এই জন্য আমি অপশনটা লিখি নেই। যাই হোক, ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ, এগুলো কিন্তু মুখস্থ পড়া আর কি। তো আলোর গতি প্রতি সেকেন্ডে কত? আলোর গতি প্রতি সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার। 3 লক্ষ কিলোমিটার। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি, সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, হীরা অন্ধকারে চকচক করে কেন? হীরা অন্ধকারে চকচক করে কেন? উচ্চ প্রতিসরণাঙ্কের কারণে অভ্যন্তরীণ আলোর প্রতিফলন ঘটে, প্রতিফলন ঘটে। ঠিক আছে, এর জন্য হচ্ছে হীরা হচ্ছে অন্ধকারে চকচক করে। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু। এখন আমরা আসি যে এই বিজ্ঞান এবং আইসিটিটা প্রিপারেশন নিব কিভাবে। তো কেউ যদি চিন্তা করেন যে আমি বিজ্ঞান এবং আইসিটি একটু ভালোভাবে প্রিপারেশন নিব, মানে বেসিক বুঝে ভালোভাবে প্রিপারেশন নিব যে কোনো চাকরি পরীক্ষার জন্য, শুধু এনএসআই না, যে কোনো চাকরির পরীক্ষার জন্য, তাহলে আমার পরামর্শ থাকবে হচ্ছে এমপি3। এমপি3 বিজ্ঞানেরও বই আছে, এমপি3 কম্পিউটার মানে আইসিটি বইও আছে। আলাদা আলাদা দুইটা বই কিনে টপিক ওয়াইজ শেষ করতে পারে, তাহলে যে কোনো চাকরির পরীক্ষার জন্য হচ্ছে এই দুইটা সাবজেক্টে আপনি এক্সপার্ট হবেন ইনশাল্লাহ। আর যদি কেউ মনে করেন যে না, আমি শুধু এনএসআই হচ্ছে ফিল্ড স্টাফের জন্যই বিজ্ঞান এবং আইসিটি প্রিপারেশন নিব, আমার এত বিস্তারিত দরকার নেই, তাহলে তাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে এনএসআই এর যে বিগত সালের পরীক্ষাগুলো হয়েছিল তার মধ্যে বিজ্ঞান এবং আইসিটি থেকে যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলা সহ, সেগুলা সহ, কি বলছি আমি, প্রিভিয়াস এনএসআই যে বিগত প্রশ্নগুলো আসছিল, বিগত কি কি পরীক্ষা হয়েছে, যেমন হচ্ছে এনএসআই ফিল্ড স্টাফ আছে, ফিল্ড স্টাফে একটা পরীক্ষা হয়েছিল, তারপর হচ্ছে ফিল্ড অফিসার আছে, তারপর হচ্ছে ওয়াচার কনস্টেবল আছে, জুনিয়র ফিল্ড অফিসার আছে, এই সব পরীক্ষাগুলোতে যে যে মানে প্রশ্নগুলো আসছিল বিজ্ঞান এবং আইসিটি থেকে, সেগুলো তো মাস্ট বি শেষ করতে হবে। তার সাথে হচ্ছে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো শেষ করতে হবে, কারণ প্রত্যেকটা বিসিএস প্রিলিমিনারিতে 15টা বিজ্ঞান থেকে এবং 15টা কম্পিউটার মানে আইসিটি থেকে প্রশ্ন হয়ে থাকে। তো এই প্রশ্নগুলো যদি বিগত কয়েকটা বলতে 10 ইয়ার্স, মিনিমাম 10 ইয়ার্স শেষ করা যায়, তাহলে আশা করা যায় যে মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে এনএসআই ফিল্ড স্টাফের বিজ্ঞান এবং আইসিটির জন্য।